ব্যাপারটা এরকম হয়েছে যে সবজি কাটার আগে একটু ধুয়ে নিই। মানে ব্যাপারটা আমি বলি, মানে কয়দিন হচ্ছে 2-3 দিন একটু বৃষ্টি হয়েছে আর কি। আর এখন ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছি, মানে আমাদের তেলে ফ্রাই করা হবে, এই প্রস্তুতি নিচ্ছি আর কি। এখনই তাপের যে অবস্থা, কিন্তু ভয় লাগতেছে যে কি হবে সামনে। 25 তারিখে নাকি প্রচণ্ড পরিমাণে 44 ডিগ্রি হইতে পারে। তো আমার তো ওইটা মনে করেই ভয় লাগতেছে। তো যাই হোক, এখনও সহনশীল মাত্রায় আছে আর কি। ভবিষ্যতের জন্য ভয় লাগতেছে, সবাই দোয়া করবেন সবার জন্য। তো যাই হোক, সকালবেলা নাস্তা টাস্তা করে নিয়েছি, এখন দুপুরবেলায় রান্না করতে যাব। তো দুপুরবেলায় রান্নার প্রস্তুতি অলরেডি নিয়েই ফেলেছি। যেহেতু সামনে মানে আসতেছে গরম, মানে সিদ্ধ হয়ে যাওয়ার মতো, খিচুড়ি তো খাইতে। এখন যেহেতু ওয়েদারটা একটু সহনশীল মাত্রায় আছে, তো এখন একটু খিচুড়ি আর গরু মাংস ভুনা খেয়ে নিই। তাই ভাবলাম যে আজকে যেহেতু বন্ধের দিনও আছে, খিচুড়ি আর গরু মাংস ভুনাই খাবো। তো চলেন আপনাদের সঙ্গে নিয়ে রান্নাটা করি। শুক্রবারে ছোটোবেলায় আব্বু হচ্ছে বাজারে যেত, আর আসার সময় এরকম গরম গরম সিঙ্গারা নিয়ে আসতো। কি যে ভালো লাগতো খেতে, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আপনাদের ভাইয়া হচ্ছে বাইরে গেছিল আলু আনতে, তো আসার সময় এরকম গরম গরম সিঙ্গারা, তারপর হচ্ছে শশা, তারপর তরমুজ, এগুলো নিয়ে আসছে। তো সেগুলোই কেটে কুটে খাচ্ছিলাম সবাই মিলে। আর সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল খুব বেশি, যে আব্বু এরকম সিঙ্গারা নিয়ে আসতো, আমরা 3 ভাই বোন বসে খেতাম। তো আসলে সব কিছু আসলে এখন কালেক্রমে কিছুই নাই, সব কিছু এখন স্মৃতি হয়ে গেছে। তো যাই হোক, দুপুরবেলায় রান্নার জন্য গরুর মাংস, খিচুড়িতে খাওয়ার জন্য গরুর মাংস আলু দিয়ে ভুনা করে নিচ্ছি। এটা একটু কষা করা হচ্ছে আর কি। মাংস রেসিপি আর কি দেখাবো, রেগুলারই দেখাই, রান্না করলেই দেখাই। তো অল্প কিছু মাংস রান্না করে নিচ্ছি। আর চলেন খিচুড়িটার রেসিপি শেয়ার করি। তো খিচুড়ি যেটা করব সেটা হচ্ছে, প্রথমে প্যানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর গরম মশলার সাথে দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা, লং, তারপর হচ্ছে গোলমরিচ, সব কিছু একসাথে দিয়ে একদম ফ্রাই করে নিব, মানে একটু লাল লাল করে ভেজে নিব আর কি। তারপরে লাল লাল করে ভাজার পর এখানে স্পাইস অ্যাড করব হচ্ছে আদা রসুন বাটা প্রায় 2 টেবিল চামচের মতন, হলুদ গুঁড়া দিয়ে দিব 1 চামচের মতন, 1 চামচ থেকে একটু বেশি দিব, লবণ দিব প্রায় 3 টেবিল চামচ পরিমাণ মতন। আমি হচ্ছে ডাল আর চালের যেই রেশিওটা, সেই আন্দাজে লবণটা দিব। এখানে 3 টেবিল চামচ লবণ দিলে টোটাল খিচুড়িতে আমার আর এক্সট্রা করে লবণ অ্যাড করতে হবে না। তো পেঁয়াজটা যখন ফ্রাই হয়ে যাবে, ব্রাউনিশ হয়ে যাবে, তখন এই পর্যায়ে এসে এই মশলাগুলো অ্যাড করে দিব। মশলাগুলো অ্যাড করার পরে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে, একেবারে সময় নিয়ে। এখানে প্রায় 5-6 মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের ফ্লেভারটা চলে যায়। এরপর করতে হবে কি, জালটা কমিয়ে তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিতে হবে, এতে করে মশলাটা লেগে যাবে না, আর কষানোটাও পারফেক্ট হবে আর কি। আমি আজকে যে রেসিপিটা দিতেছি, এইভাবে যদি রেসিপি ফলো করে রান্না করেন খিচুড়ি, আপনাদের খিচুড়ি একদম পারফেক্ট ঝরঝরে হবে, অ্যাজ বিরিয়ানি বা তেহারি। তো যাদের খিচুড়ি একদম মানে লেটকে যায়, পেটকে যায়, তারা কিন্তু এই রেসিপিটা ডেফিনেটলি ট্রাই করবেন। তো প্রথমে আমি করব কি, মসুরির ডাল দিয়ে দিব। ভুনা খিচুড়িতে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে ডালের পরিমাণ একটু কমিয়ে দিবেন। তো হবে কি, টেস্টটা আমার কাছে পারফেক্ট মনে হয় আর কি। তো প্রথমে আমি একদম ডালটাকে দিয়ে কষিয়ে একদম 70 থেকে 80% আমি সিদ্ধ করে নিব পানি দিয়ে আস্তে আস্তে। এইটা হচ্ছে টেকনিক খিচুড়ি ঝরঝরে করার। আপনি যদি ডাল আর চাল একসাথে মিক্সড করে ফেলেন, দেখা যাবে ডালটা সিদ্ধ তো হবেই না, চালটা গলে যাবে, এটাই হয়। তো আমি কিন্তু রান্না করতে করতে শিখিয়েছি, সত্য কথা। তো আমার খিচুড়িও এরকম হতো আগে। তো একদিন আমি হঠাৎ করে ভাবলাম যে আগে প্রথমে ডালটা সিদ্ধ করে নিই, তারপর হচ্ছে খিচুড়িটা মানে চালটা দিব। তো দেখলাম আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে। সেই থেকে আমি ভুনা খিচুড়ি যখন রান্না করি, তখন এভাবেই করি, একদম পারফেক্ট হয়। আর হাতে মাখা খিচুড়িটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন, আমি প্রেশার কুকারে এমনি নাড়াচাড়া দিয়ে রান্না করে ফেলি একসাথে মাখিয়ে চুকিয়ে। তো এখন হচ্ছে 70 থেকে 80% যখন ডালটা সিদ্ধ হয়ে গেছে আমার, তখন আমি এখানে প্রায় 1 কেজির মতন চাল দিয়েছি। 1 কেজির মতন চালে আমি প্রায় 1 পোয়ার মতন ডাল দিয়েছি। তো সবগুলো এখন খুব ভালো মতন কষিয়ে নেবো আস্তে আস্তে, একদম মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর 1 কেজি চালের জন্য এখানে আমি 7 কাপ পানি নিয়েছি। 8 কাপ দিতে হইতো, কিন্তু আমি 7 কাপ দিয়েছি, একদম পারফেক্ট মেজারমেন্ট। এটাতে করে হবে কি, আপনার রাইসটা ঝরঝরে হবে। যেহেতু ডালটা আমার অলরেডি সিদ্ধ করা, খুব বেশি ঝামেলার কোনো কাজ নেই। এখন জাস্ট চালটাই সিদ্ধ করে নিতে হবে, এই যা। তো
তো এই পানিতেই আমার পুরো ফুল রান্নাটা হয়ে যাবে। এখানে কাঁচামরিচ দিয়ে নিয়েছি, কিছু কাঁচামরিচ দেওয়ার ফলে হবে টেস্টটা ইনহ্যান্স হবে। তো এখন হচ্ছে যেটা করব, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এরপরে একদম পারফেক্ট খিচুড়ি হয়ে যাবে আমার। এই যে খিচুড়ির পানিটা একদমই টেনে গেছে। এখন যেটা করব, আমি কেওড়া জল দিয়ে দিব। এটা অপশনাল, দিলে শাহি ফ্লেভার আসবে, মানে টেস্ট একদম হোটেলের মতন আসবে। না দিলে কোনো সমস্যা নেই, অবশ্যই ঘি দেওয়া ট্রাই করবেন, এতে করে কি হবে একদম পারফেক্ট টেস্ট আসবে। এরপর ঘি আর কেওড়া জল দিয়ে আমি লবণ টেস্ট করেছি, আমাকে আর কোনো এক্সট্রা লবণ অ্যাড করতে হয়নি। 1 কেজি চালের জন্য 3 টেবিল চামচ লবণই হচ্ছে পারফেক্ট রেশিও, এর থেকে বেশি বা কম কিচ্ছু লাগবে না। 1 কেজির জন্য 3 চামচ লবণ দেবেন, তো হয়ে যাবে। এখন চামচ আবার অনেক আহামরি বড় না, টেবিল চামচের চামচ। তো এখন দমে দিয়ে দিব। এরপর হচ্ছে দেখা হচ্ছে দুপুরের টেবিলে। দেখেন খিচুড়িটা কি পরিমাণ ঝরঝরে হয়ে গেছে, একদম পারফেক্ট, যেরকম চেয়েছিলাম তার থেকেও বেশি টেস্ট হয়েছে। দেখেন একটু ছবি তোলার কোনো জো আছে, মানে কোনো মতে প্লেটে সার্ভ করেই আমার জাস্ট খাওয়াই দিতে হয় আমার বেবিকে। আরামসে যে একটা ছবি তুলবো বা একটা ভিডিও করব সেটা আর পারি না। তো যাই হোক, অবশ্যই এই রেসিপিটা আপনারা ফলো করবেন, আপনাদের বাসার সবাই অনেক প্রশংসা করবে, আমি কথা দিচ্ছি। তো যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।